করলাম আমি। কানাই মৃদু মৃদু হেসে বললেন, সুদামা, আমিও দেখতে চাই তুই কতদিন না চেয়ে থাকতে পারিস। আমিও প্রতিজ্ঞা করলাম যতদিন তুই আমার কাছে কিছু না চাইবি আমিও তোকে কিছু দেব না। নিতাই গৌর হরি বল। ভক্ত ভগবানের কি অপূর্ব লীলা মা, কি অপূর্ব লীলা। যেমন ভক্ত তার ভগবানও তেমন। আজ কঠিন ভক্ত, কি গভীর তার ভালোবাসা, ভালোবাসা দিয়ে কানাইকে মনে প্রাণে রেখেছেন, কিন্তু প্রতিজ্ঞা তোর কাছে আর কিছু চাইব না। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে গুরুদেব তাদেরকে বললেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ, তোমরা আপন আপন ঘরে ফিরে যাও। যে যার ঘরে ফিরে গেল, কিন্তু গোবিন্দ আর বৃন্দাবনে ফিরে গেলেন না। তিনি সেখান থেকে চলে গেলেন দ্বারকায়। দ্বারকা কোথায়? গুজরাটে। দ্বারকায় গিয়ে রাজা হয়ে রাজ্য পরিচালনা করতে লাগলেন। সুদামা ঘরে আসার পর সুদামার বিবাহ হলো। সুদামা মস্ত বড় পণ্ডিত, সুদামা বিপ্র হলো মা। এলাকাবাসী সবাই গর্ববোধ করে সুদামাকে নিয়ে, যে আমাদের সুদামা পাড়ার গর্ব, আমাদের পাড়ার গর্ব, আমাদের সুদামা। পাড়ার ভিতরে অন্যান্য পরিবারের বাচ্চাদের এক জায়গায় পাঠশালা তৈরি করে সেখানে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়। সেখান থেকে যে অর্থ পায় তাতেই তার দিন কেটে যায়। কোনোদিন চুরি করে না, মিথ্যা কথা বলে না, অপরাধমূলক কাজ সুদামা করে না। এটা তার গুরুদেবের আদেশ, কারণ সে একজন মস্ত বড় বিপ্র। কিন্তু ভগবান কখন কিভাবে কাকে পরীক্ষা করে কে বা জানে মা। কখন কার দ্বারে এসে আজ যে রাজা কাল সে ভিখারি হয়ে যায়, জানি না। তার কি লীলা, তার কি কর্ম। সুদামার কথা গোবিন্দ মনে মনে ভাবছেন, বন্ধু আমি তোর সর্বস্ব কেড়ে নেব, আর আমি দেখব। পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা করতে লাগলেন ভগবান ভক্তকে। কি পরীক্ষা? জীবন থেকে সব কিছু কেড়ে নিচ্ছে মা। আমাদের জীবন থেকে কেড়ে নিলে আমরা যেমন ভগবানকে মন্দ কথা বলি, কিন্তু সুদামা যে তার বিপরীত। এখান থেকে আমাদের শিক্ষা পাওয়া উচিত যে কষ্ট আর সুখ এরা দুই ভাই। জীবনে এরা আসবে যাবে, চিরকাল কারোর সুখ হয় না, আর চিরকাল কারোর দুঃখ থাকে না। সুখ যেমন আসে দুঃখ তেমন আসে। সুখ যখন থাকে দুঃখ বাইরে দাঁড়িয়ে থাকে। মাথায় রাখবেন, সুখ যখন আপনার সংসারে থাকবে জেনে রাখবেন দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে আছে। সময় হলে সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। আবার দুঃখ যখন থাকবে জেনে রাখবেন দরজার বাইরে সুখ দাঁড়িয়ে আছে। দুঃখ চলে গেলে আবার সুখ ঢুকে যাবে। আমাদের জীবনটা তাই মা, দিনের পরে রাত হয়, রাতের পরে আবার দিন হয়। রাতের অন্ধকারে চাঁদের জোছনা এত সুন্দর, এত মনোরম, এত শীতল। যদি কখনো আপনি চাঁদকে বলেন, ওগো চন্দ্রিমা, ওগো চাঁদ, তুমি আমাদের ছেড়ে যেও না, এই অন্ধকার জোছনায় আলোকিত করো, এই চাঁদের জোছনায় স্নান করে আমরা সবাই শীতল হব। যতই তুমি বলো না কেন, সময় হলে চাঁদের কিরণ চলে যাবে, আবার দিবারাত দিনের বেলা সূর্যদেবের উদয় হবে। ধরে তুমি রাখতে পারবে না। শুধু তাই নয় বাবা, আরো কিছু আমাদের বুঝতে হবে। আমাদের জীবনে যে কষ্টই আসুক না কেন, জেনে রাখবেন এই যে কষ্টটা, এই কষ্টের পিছনে বিশাল একটা পরিকল্পনা ভগবানের আছে। তোমাকে যদি তিনি কষ্ট দেন, তার পিছনে কোনো না কোনো পরিকল্পনা তার থাকে। হ্যাঁ, তাই কখনো ভুল বুঝে তার থেকে দূরে সরে যেতে নেই। হ্যাঁ, কখনো সরে যেতে নেই। তাই বাবা, তার প্রমাণ হচ্ছে সুদামা। কত সময় সারা জীবন কষ্ট পাচ্ছে, সারা জীবন। নিশ্চয়ই পিছনে কারণ আছে। কারণটা কি আমরা শেষে জানতে পারবো। তাই বলছি, সব কিছুকে সয়ে চলাটাই জীবন। যেমন মনে করুন, এই যে সামনে ঠান্ডা আসছে, জানিতা, ঠান্ডার সময় খুব কষ্ট হয় না মা? প্রচন্ড ঠান্ডা লাগে।
আচ্ছা, আমরা তো ঠান্ডাকে বলতে পারি, ভাই তুমি চলে যাও, আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে, তুমি আমাদের কাছে থেকো না, যাও যাও তাড়াতাড়ি চলে যাও। কি পারবো ঠান্ডাকে চলে যেতে বলতে পারবো? পারবো না। তাহলে কি করতে হবে? এই ঠান্ডাকে, শীতকে আমাদের সঙ্গে করে নিয়ে চলতে হবে। তার জন্য আমাদের উপায় কি না, গরম পোশাক পরবো, তাই না? গরম পোশাক পরতে হবে। আবার গরমের সময় প্রচন্ড গরম আসলে তখন বলতে পারি যে তুমি চলে যাও, আমি পারছি না, এত গরম সহ্য করতে পারি না। তাকে মানিয়ে নিয়ে চলাটাই জীবন। তার জন্য এসি আছে, কুলার আছে, ফ্যান আছে, তার ব্যবস্থা আছে। অর্থাৎ সব কিছুকে নিয়ে চলাটাই জীবন। আর সব কিছু না থাকলে জীবনে সেটা পরিপূর্ণ জীবন নয়। সারা জীবন যদি কেউ সুখ পায়, মনে করুন তার খাওয়া পড়ার অভাব নেই, সুখ আর সুখ, সারা জীবন সুখ, ভালো লাগবে মা? ভালো লাগবে না। হ্যাঁ, যেমন একটা সুন্দর দৃষ্টান্ত দিই বাবা, আমরা যে থালাতে খাই মা, মধ্যাহ্নকালে আমাদের সেবার থালায় কি কি থাকে মা বলবেন? অন্ন থাকে, মানে ভাত থাকে, থাকে তো? দুপুরবেলায় খেতে বসেছেন কি রাত্রে খেতে বসেছেন, আপনার থালায় কি কি আছে? অন্ন আছে, ডাল আছে, ভাজা আছে, রসা আছে, চাটনি আছে, রসগোল্লা আছে, তিতো আছে, নুন আছে, আছে তো? সব কিছু আছে কি? থাকে তো নাকি? খান না এগুলো? হ্যাঁ কিনা বলবেন তো? এখন মনে করুন বাবা, এই যে থালার ভিতরে এত কিছু সাজানো, তার মধ্যে আপনার রসগোল্লাটা প্রিয়। তাহলে আপনাকে যদি সব কিছু ফেলে দিয়ে, সব কিছু সরিয়ে দিয়ে এক থালা রসগোল্লা দেওয়া হয়, কি মা খুশি হবেন? বিয়ে বাড়িতে যাবেন, সবাই নানাবিধ সবজি, নানাবিধ রসা তরকারি খাবে, আপনাকে এক থালা রসগোল্লা দেওয়া হবে। আপনি রসগোল্লা প্রিয়, তাই আপনাকে রসগোল্লা দেওয়া হবে। সন্তুষ্ট হবেন? কেন? আপনি তো ভালোবাসেন রসগোল্লা, আপনি তো সুখ ভালোবাসেন, শুধু সুখই আপনাকে দেওয়া হবে, মানে রসগোল্লাই দেওয়া হবে। বলে তা কি করে হয়? সব কিছু যদি পাশে থাকে তবেই রসগোল্লাটা ভালো লাগে, কি তাই তো? ওই তিতো থাকতে হবে, ঝাল থাকতে হবে, টক থাকতে হবে, নোনতা থাকতে হবে, সব কিছু থাকবে। তারপরে যখন রসগোল্লাটা সেবা হবে, সেটাই অমৃতের ন্যায় মনে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। অর্থাৎ আমাদের জীবন তদ্রূপ, এর মধ্যে কষ্ট থাকবে, সুখ থাকবে, পাওয়া থাকবে, হারানো থাকবে, উঁচু থাকবে, নিচু থাকবে, ছোট থাকবে, বড় থাকবে, তবেই তো সেটা পরিপূর্ণ জীবন। সুদামার জীবন থেকে ভগবান কাটছে একটা একটা করে। সবার আগে কেড়ে নিলেন তার মা বাবাকে। জয় নিতাই। কি হয়েছে আমার মার? কি হয়েছে? সঙ্গী চলে যাচ্ছে মনে হয়। সঙ্গ ছাড়া হওয়া যাবে না, সঙ্গী চলে গেলে সাথে সাথে চলে যেতে হবে। যাবে না? ও বাবা, তাহলে হরিনাম খুব ভালোবাসেন আপনারা, দেখা যাচ্ছে। নিতাই গৌর হরি বল। খুশি হলাম শুনে, ভালো লাগলো। জয় নিতাই। তা মা, যেই না মা বাবা বিয়োগ হলো, মানে মা বাবা চলে গেলেন, সুদামার দায়িত্ব পড়ে গেল সংসারের। যেহেতু মা বাবা মাথার উপরে নেই, সংসারের পুরো দায়িত্ব সুদামার কাঁধে। সুদামার কাঁধে পড়ে গেল। সুদামা কি করে? কৃষ্ণ ভক্ত সুদামা, যে ওই পাঠশালায়, ছোট্ট একটা পাঠশালায় বাচ্চাদের শিক্ষা দিয়ে সেখান থেকে যে অর্থ পায়, টাকা পায়, তাতে তার সংসারটা কেটে যায়। বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, পরিবারে সবাই আছে, কিন্তু ভগবানের এমনই পরীক্ষা, সুদামার পাঠশালাটা কোনো না কোনো কারণবশত বন্ধ হয়ে গেল। যেই পাঠশালা বন্ধ হয়ে গেল, সংসারের পুরো দায়িত্ব কি করে রক্ষা করবে সে, কি করে সকলের মুখে অন্ন জোটাবে? তখন তিনি ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিলেন। সে তো চুরি ডাকাতি করতে পারবে না, সে শিক্ষা তো সে পায়নি। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন পায় না। ভিক্ষা যেদিন পায়, কোনো রকমে ভিক্ষাটুকু নিয়ে সংসারে এসে ছেলে মেয়েদের নিয়ে দিন কাটে। আর যেদিন ভিক্ষা পায় না, সেদিন সন্তানদের কোলে করে নিয়ে সারা রাত কৃষ্ণ 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 কৃষ্ণ। কৃষ্ণ নাম তার শক্তি, কৃষ্ণ নাম তার সাধনা,
কৃষ্ণ নাম তার মনের জোর, তার ভালোবাসা সবই যেন কৃষ্ণ, আর কিছু সে জানে না। এইভাবে দিন যেতে যেতে একদিন সুদামার সব শেষ হয়ে গেল। পরিবার নিয়ে গাছতলাতে সার করলেন। গাছের তলায় দিন কাটে, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যায়, তবুও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সুদামা প্রতিদিন ভিক্ষা করে। হঠাৎ একদিন তার স্ত্রী বলে উঠলেন, তার স্ত্রীর নাম কি? সুশীলা। স্বামী, তোমার কাছে একটা কথা বলবো। শুনেছি তোমার বন্ধু নাকি মস্ত বড় রাজা, আবার শুনেছি সে নাকি ভগবান। স্বামী, তোমার বন্ধু ভগবান, তোমার বন্ধু রাজা, যে ধনী, যে রাজা, চাও না স্বামী আমাদের জন্য কিছু চেয়ে নিয়ে এসো? সুদামা বলছে, সুশীলা এমন কথা বলো না। আজ আমি বিপদে পড়েছি, আজ আমার এই দারিদ্রতা, আজ আমার অভাব, আজ আমার দুঃখ, এই কারণে বন্ধুর কাছে যে এত বড় রাজা, আমি তার কাছে গিয়ে নিজের জন্য কি করে হাত পাতবো বলো? সে যে আমার বন্ধু, বন্ধুর কাছে গিয়ে কি করে আমি হাত পাতবো? আর তাছাড়া জানো, আমি প্রতিজ্ঞা করেছিলাম ওর কাছে কোনোদিন কিছু চাইবো না। তাছাড়া সুশীলা, আমি যে বন্ধুর জন্য জীবনে কিছু করতে পারিনি, তার কাছে গিয়ে আমি কি করে হাত পাতবো? আমি পারবো না সুশীলা। স্বামী, যাকে তুমি এত ভালোবাসো, বেশ, কিচ্ছু চাইতে হবে না। একটা কথা বলি স্বামী, তোমার কি তাকে দেখতে মন চায়? চায়। সুশীলা, আমার যে বড় ইচ্ছা তাকে দেখার। তা যাও না, একবার কি দেখা করে এসো। আমার বিশ্বাস, যাকে তুমি এত ভালোবাসো, নিশ্চয়ই সে তোমাকে বোমার বুকে টেনে নেবে। সুশীলা, তুমি বলছো? হ্যাঁ গো, যাও। সুশীলা, সে তো মস্ত বড় রাজা, আর আমি যে দিনহীন কাঙাল বন্ধু। আমাকে সে কি মনে রেখেছে? সে কি আমায় চিনতে পারবে? আমি যে সেই শিশুকালের বন্ধু, একজন ভিখারি কাঙাল, আর বন্ধু যে দ্বারকা রাজা, দ্বারকাধীশ, সে আমার কথা কি করে মনে রাখবে বলো? জানো, তার কত রাজরানী আছে, তার কত দাস দাসী আছে, সে কত সুখে আছে। আমি কি করে যাব তার কাছে? স্বামী, যাকে তুমি এত ভালোবাসো, সে তোমাকে ভুলবে কি করে? আমি বলছি তুমি যাও, দেখবে সে তোমাকে অবশ্যই তোমার বুকে টেনে নেবে। বলছো সুশীলা? হ্যাঁ, কিন্তু সুশীলা, খালি হাতে কি করে যাই বলো? কিছু যদি নিয়ে যেতে না পারি? স্বামী, তুমি ঘরে থাকো, আমি দেখছি কিছু করা যায় কিনা। ধনী পরিবারের কন্যা সুশীলা মা, চিন্তা করুন, পরনে একটা মাত্র বস্ত্র সুদামার স্ত্রীর, যার সর্ব জায়গায় ছেঁড়া, সন্তানদের অঙ্গে কোনো বস্ত্র নেই, একটা গাছের তলায় কোনো রকমে দিন কাটে তাদের। কখনো বৃষ্টি, কখনো ঝড়, কখনো প্রখর রোদ, এত অভাব, এত দারিদ্রতা, এত দুঃখ, এত কষ্ট। সুশীলা চলেছে আঁচল পেতে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করতে। ওগো, আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো, ওগো নগরবাসী। হরি বল। ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। বসুন বসুন, কেউ আসবেন না, পরে 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 নেব, এখন লীলা চলাকালীন আসবেন না। যেই বলেছে না ভিক্ষা দাও, মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বলছে, এ আবার কোথা থেকে উদয় হলো? আগে তো কোনোদিন দেখিনি গ্রামে। নিত্য নতুন ভিখারির জ্বালায় কি গ্রাম ছেড়ে চলে যাব আমরা?
এসে হাজির হচ্ছে। এই যে তুমি কে হে? তোমাকে তো আগে কখনো দেখিনি। এবারে ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিল বাবা। আবার পাশের বাড়ি, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। সে বাড়ি যারা ছিল মা, সেই বাড়ির লোকজন দরজাটা বন্ধ করে দিয়ে বলছে, দেখো দেখো, এই শোনো শোনো শোনো, এনাকে কোথাও দেখেছি দেখেছি মনে হচ্ছে যেন। কেউ নেই, সুদামার বউ। ও যে প্রতিদিন ভিক্ষা করে তার বউ। দেখো কাণ্ড, নিজে মনে হয় ভিক্ষা পায় না, তাই আজ নিজের বউটাকে পথে নামিয়ে দিয়েছে। এই যে বলি শোনো, তোমার স্বামী না সত্যবাদী, সে কখনো মিথ্যা কথা বলে না, অন্যায় করে না, পাপ করে না। এত ভালো হয়ে সে কেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায়? হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে রোজগার করি। যাও যাও যাও, এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিল আবার। সুশীলা বললে, দেখো তোমরা ঠিকই বলেছ, আমার স্বামী কখনো মিথ্যা বলেন না, আমি তার স্ত্রী। আজ আমিও তোমাদের মিথ্যা বলবো না। আজ আমি কেন এসেছি জানো তোমাদের কাছে? আজ যে ভিক্ষা তোমরা দেবে আমাকে, আমরা কেউ খাবো না। কার জন্য? দাও আমায়, তোমরা ভিক্ষা দাও আমায়। বাবা, কয়েকজন শুকনো চিড়ে তার আঁচলে দিয়েছে মা। কেননা এলাকায়, গ্রামের মধ্যে সবাই তো আর এক রকমের মনের মানুষ হয় না। কিছু কিছু ভক্ত পরিবার তারা ভাবছে সুদামার স্ত্রী এসেছে মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো আজকের ভিক্ষা যদি গোবিন্দের সেবায় লাগে তাহলে আমাদের জনম ধন্য হয়ে যাবে। তাই মনের খুশিতে তারা শুকনো চিড়ে সুদামার স্ত্রীর আঁচলে দিয়েছে মা। সেই চিড়েগুলো নিয়ে ঘরে ফিরে নিজের পরনের বস্ত্র থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে দিয়েছে। আহা, কোথায় পাবে পুটুলি বাঁধবে যে? এতটুকু বস্ত্র তার কাছে নেই। তাই অঙ্গের বসনের কিছুটা অংশ ছিঁড়ে পুটুলি বেঁধে স্বামীর হাতে দিয়ে বললে, স্বামী যাও বন্ধুকে দেখে এসো, আর একটু হলেও শান্তি পাও। জীবনটা তো সারা জীবন কষ্টই করে গেলে। আমার বিশ্বাস যদি তোমার প্রিয় বন্ধুকে তুমি একবার কাছে পাও, তোমার একটু হলেও শান্তি হবে। যাও স্বামী। সুশীলা, সাবধানে থেকো কেমন? আমি আসি। যাও স্বামী যাও। সেই চিড়ের পুটুলিটা নিয়ে বুক ভরা আশা মা, গোবিন্দের প্রতি প্রাণ ভরা আশা, বন্ধুত্ব আর ভক্তি নিয়ে আজ সুদামা ছুটে চলেছেন কানার কাছে। রইল গাছতলাতে তার সন্তানেরা, আর রইল তার স্ত্রী। জীবনের সব কিছু ত্যাগ করে না স্ত্রীর কথা ভাবলো, না সন্তানের কথা ভাবলো, শুধু মনে একটাই আশা, কতক্ষণে কানাইকে দেখতে পাবো। চিড়ের পুটুলিটা নিয়ে মনে মনে ভাবছে, কানাই রে, জানি না তুই আমাকে মনে রেখেছিস কিনা। এতদিন তোকে দেখিনি, সে তো এক যন্ত্রণা। আর যদি তুই আমাকে দেখে চিনতে না পারিস
তাহলে যে আমি আর বাঁচবো না কানাই। ভগবান কৃষ্ণচন্দ্র রথে বসে, আহা সিংহাসনে বসে বসে মা, তিনি তো অন্তর্যামী বাবা, তিনি সবই জানতে পারছে। সুদামা আসছে, তার পাশে রুক্মিণী বসে আছে। রুক্মিণী বলছে, স্বামী তোমার বন্ধু সে কত আশা নিয়ে তোমার কাছে আসছে। স্বামী তুমি আর কত কষ্ট দেবে তাকে, আর কত? এবার তো তুমি কৃপা করো, আমি যে সইতে পারছি না। ভগবান চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। রুক্মিণী, আমি যে বড় আশা নিয়ে বসে আছি, কখন আসবে আমার বন্ধু আমার দ্বারে, আমি বুকে জড়িয়ে ধরবো। আর একটু অপেক্ষা করো রুক্মিণী, সে একবার এসে দাঁড়াক আমার দ্বারে। সময় না হলে তো যেতে পারবো না। সুদামা যাচ্ছে, একবার দেখা দে ওরে ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায় ওরে কানা। ওরে আমার প্রাণের বন্ধু, ওরে আমার, ওরে আমার কানাই রে।
দ্বারকায় পৌঁছে প্রাসাদ দর্শন করে ভয়ে থরথর করে কাঁপছে সুদামা। এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু কানাই যদি আমায় চিনতে না পারে, তাহলে এ কষ্ট আমি কেমন সহ্য করব? কি করব? যাব না? থাক, আমি যাব না। আবার ভাবছি কেন যাব না, এত পথ এলাম, একটু তো যাই, দেখে চিনতে পারি কিনা। ধীরে ধীরে দ্বারে এসে দাঁড়িয়েছে, দেখছি কত দ্বারপাল দ্বারে দাঁড়িয়ে। দূর থেকে দেখে সুদামা বলছে, এই দাঁড়ি দাঁড়ি, ভিতরে এই যে এত বড় প্রাসাদ, এই প্রাসাদে আমার বন্ধু কানাই আছে। द्वारपाल जिज्ञासा करछे, कौन हो तुम, कहाँ से आए हो, नाम क्या है तुम्हारा? आमार नाम सुदामा। आमाके चिनबी ना तोरा, এই যে তোদের রাজা, এই রাজা হলো আমার বন্ধু। বল না, এখানে আমার কানাই আছে। इधर कोई कानाई वानाई नहीं है, ये जो राजा है ना, उसका नाम है कृष्ण। कृष्ण? अरे सुन सुन, যে কৃষ্ণ সেই তো কানাই। বেনাদারি, একটু ভিতরে যেতে দে। যতবার বলছে মা ততবার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। স্বাভাবিক, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, পাগলের বেশ, একটা ছিন্ন বসন, তাতে পচা দুর্গন্ধ আসছে, পাগলের মতো তার বেশ। এই অবস্থায় সে কি করে আমাদের মহারাজের বন্ধু হতে পারে? তাই বারবার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর এদিকে মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো এ गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वास लेके आया हो, बचपन की यार है मेरा शान, यही सोच के आस करके आया हूँ। हरिद्वार पालो हो कन्हैया से कहे तो, हरिद्वार पालो उस कन्हैया से कहे दो, कि द्वार पे सुदामा करीब आ गया है, कि द्वार पे सुदामा करीब आ गया है। हरिद्वार पालो उस कन्हैया से कहे दो, हरिद्वार पालो उस कन्हैया से कहे दो, कि द्वार पे सुदामा करीब आ गया है। दर पे सुदामा करीब आ गया है। भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारी महल पे करीब आ गया है। तुम्हारे महल पे करीब आ गया है। सर पे न पगड़ी, सर पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी, सर पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी, न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर के न पकड़ी, तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके है उस कन्हैया से कह दो, एक
द्वार पे सुदामा गरीबा गया किधर पे सुदामा गरीब आ गया है हे अरे द्वार पालो कन्हैया से कह दो अरे द्वार पालो कन्हैया से कह दो किधर पे सुदामा गरीब आ गया है किधर पे सुदामा गरीब आ गया है द्वार पे सुदामा गरीबा गया किधर पे सुदामा गरीब आ गया है দ্বারপাল সুদামাকে বাইরে রেখে ভিতরে যাচ্ছেন মা রাজার কাছে অনুমতি নেওয়ার জন্য। আর সুদামা দূর থেকে সেই প্রাসাদ দর্শন করে মনে মনে ভাবছে, আমি যে বন্ধুর জন্য চিড়ে এনেছি কি করে দেব তাকে, সে তো রাজভোগ সেবা করে, আমার আনা শুকনো চিড়ে তো সে খেতে পারবে না, হরিবল তাই লুকিয়ে রেখেছে কানাইকে দেবে না বলে। বাবা হরিবল হরিবল। এদিকে দ্বারপাল ভিতরে যাচ্ছে, ভগবান কি জানে না যে বন্ধু দ্বারে এসে দাঁড়িয়ে আছেন? অবশ্যই জানেন তিনি। আনন্দ তার ধরছে না মা, সিংহাসনে বসে আছে আর রুক্মিণী সত্যভামা রাজরানী যারা, তারা ভগবানকে রাজবেশ পরিধান করাচ্ছে, সাজাচ্ছে সুন্দর করে। হ্যাঁ, তো আমরাও দেখব ভগবানকে সাজাচ্ছে কেমন করে। মহাজন লিখছে, সাজা মহানা তুমি সাজা সাজো মোহন তুমি সাজো সাজা মহানা তুমি সাজা সাজা মহানা তুমি সাজা 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 মহানা তুমি সাজা সাজা সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজা মহানা তুমি সাজা 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 মহানা তুমি সাজা 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 মহানা তুমি সাজা সাজো মোহন তুমি সাজো তুমি চির সুন্দর চির অভিলাষী তুমি চির সুন্দর চির অভিলাষী মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি তুমি চির সুন্দর চির অভিলাষী মাতে শিখি পাখা হাতে লয়ে বাঁশি গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজ সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজছে মা, আহা, সুন্দর করে সাজাচ্ছে। হে প্রভু, আজ তুমি ভক্ত দর্শনে যাবে, সুন্দর করে সাজো। অন্তর মন্দির একবার ধর্মরতি অন্তর মন্দিরে ধর্মরতি অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমেরই প্রদীপে তোমার করে বয়ারতি অন্তর মন্দিরে ধর্মরতি ওই প্রেমের প্রদীপ তোমায় করে বয়ারতি প্রণয়ের বিলাস চরণের দাসী প্রণয়ের বিলাস চরণের দাসী শ্রীমতী যে পূজারিণী আজ সাজো মোহন একবার উলুধ্বনির গাই গৌর হরি বল হরি বল। সাজো মোহন তুমি সাজো সাজো মোহন
এসে বললেন, মহারাজ আপনার দ্বারে এক কাঙাল ভিখারি এসেছে, নাম তার সুদামা। সে আপনার সঙ্গে দেখা করবে, যদি অনুমতি হয় তবে আমি নিয়ে আসবো। যেই না বলেছে ভগবান আর কি দূরে থাকতে পারে মা, এই অপেক্ষায় ছিলেন কখন এসে দোয়ারপাল আমাকে জানাবে। ভগবানের আর রাজবেশ করা হলো না, বন্ধুর সঙ্গে দেখা করার জন্য পাগলের ন্যায় দ্বারকাধীশ ভগবান করুণাময় গোবিন্দ ছুটতে ছুটতে যাচ্ছে। কনক প্রচন্ডে কৃষ্ণ ছিল বসিয়া, কনক প্রচন্ডে কৃষ্ণ ছিল বসিয়া, আইয়া চলিল আজ সুদামা ওই শুনিয়া। না ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ধে ধে চলিল, ধে ধে চলিল, ধে ধে চলিল, ধে ধে চলিল। ওই না সুদামা সুদামা বলে ধে ধে চলিল, সুদামা সুদামা বলে ধে ধে চলিল, ভাইয়া চলিল দেখো সুদামা বলিয়া। আইয়া চলিল দেখো সুদামা শুনি। সুদামা, সুদামা। তাই সুদামাকে নিয়ে সোনার সিংহাসনে বসিয়ে ভগবান বললেন, রুক্মিণী যাও জল নিয়ে এসো, আজ বিপ্র এসেছে আমার ঘরে, তার চরণ ধৌত করব। সুদামা বলছে, কানাই তুই কিন্তু আমার পায়ে হাত দিবি না, আমি তোকে নিষেধ করছি। ভগবান তদুত্তরে বললেন, শোন বন্ধু, তুই তোর ভক্তি দিয়ে, তোর প্রেম দিয়ে, তোর ভালোবাসা দিয়ে আমাকে জয় করেছিস, এবার তোর কর্ম তুই করেছিস, আমার কর্ম আমাকে করতে দে, আমায় বাধা দিবি না। তুই না পণ্ডিত, পণ্ডিত ঘরে এলে কি হয়, তার চরণ ধোয়াতে হয়। যাও যাও রুক্মিণী জল নিয়ে এসো। রুক্মিণী সোনার থালা চরণ তলে পেতে দিয়েছে, সুদামার চরণটা রেখেছে তার উপরে। সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল, সোনার তালাতে সুদামা চরণ রাখিল, স্বর্ণ ভিঙ্গারের চরণেতে দিল। ওই না সন্ন ভেঙারে জল সুদামায়ের চরণে দিল। আজি মন্দ মন্দ সেবা, আজি মন্দ মন্দ চরণ সেবা করে, ভক্তের যুগলে চরণ করে ধরে, দেখো মন্দ মন্দ প্রভু সেবা করে। ভক্তের যুগল প্রভু আমার হৃদয়ে ধরে, বলে আনন্দয়া ধরে না রে। যুগল চরণ হৃদয়ে ধরে, আনন্দয়া হৃদয়ে ধরে, নানায় আনন্দ আর ধরে না রে। যুগল চরণ হৃদয়ে ধরে, মন্দ মন্দ সেবা করে। ওই না স্বর্ণ ভিঙ্গারের চরণেতে দিল। ওই না স্বর্ণ ভেঙরের চরণে দিল। আমরা জানি যে আমরা ভগবানের চরণ সেবা করি, ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু আজ ভগবান বুঝিয়ে দিলেন, ভক্ত যেমন আমার চরণ সেবা করে, আমিও ভক্ত চরণ সেবা করি। তাই গৌর হরি বল। সুদামার চরণ ধোয়াচ্ছে, চরণ দুটি হাতে করে নিয়ে কত রুধির ঝরছে মা চরণে। দূর থেকে সমস্ত রাজরানীরা দর্শন করছে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজ ভক্তকে মাথায় করে রেখে তার চরণ ধৌত করছে, চরণ ধোয়াচ্ছে আর জিজ্ঞাসা করছে, সুদামা আমার জন্য কিছু নিয়ে আসিসনি? এতগুলো বছর পর এসেছিস, কিছু আনিসনি? সুদামা বলছে, কানাই আমি কিছু আনতে পারিনি। হরিবল। কেন জানিস, আমি যে বড় কাঙাল, কি আনবো বল, কিছুই আনতে পারিনি। গোবিন্দ মনে মনে ভাবছে, তুই এনেছিস কিন্তু দিতে পারছিস না, ভেবেছিস তোর আমরা শুকনো ছিঁড়ে আমি খাবো কি করে? তুই কি জানিস না
আমার ভক্ত ভালোবেসে আমাকে যা দেয় আমি যে তাতেই খুশি। হরি বল। এটুকু তুই জানিস না, আমার ভক্ত ভালোবেসে যেটুকু দেয়, ওরে সুদামা রে, ভক্ত মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে আমায় ভালোবেসে নাম দিয়েছে, নাম আমার বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যায়, ভক্তের হাতে প্রেমের ডোরি, আমার ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। তুই যখন দিলি না সময় মতো আমি ঠিক খেয়ে নেব, মুখে কিছু না বলে কানাই সুদামাকে নিয়ে স্নান করিয়ে শুদ্ধ বসন করিয়ে সেবা দিচ্ছে মা। কত কিছু ব্যঞ্জন রন্ধন করেছে, অমৃত রাজভোগ মুখে দিতে যাবে, হঠাৎ তার স্ত্রী তার সন্তানের কথা মনে পড়ে গেছে। যেই না মনে পড়েছে সুদামা কাঁদছে। ভগবান জিজ্ঞাসা করছে, কিরে বন্ধু কাঁদছিস কেন, তোর চোখে জল কেন? খা। কানাই, আমার স্ত্রীর কথা, সন্তানদের কথা মনে পড়ছে। হরি বল। আরে চিন্তা করিস না, আমি আছি না, কোনো চিন্তা নেই তোর, তুই খেয়ে নে। সেবার পর শয়ন মন্দিরে নিয়ে গিয়ে শয়নে দিয়েছে পাতা। সুন্দর শয়ন মন্দির, শুয়ে পড়েছে সুদামা। যেই না ঘুমিয়ে পড়েছে মা, দেখতে দেখতে মধ্যরাত, সবাই ঘুমাচ্ছে, কেউ জেগে নেই, শান্ত পরিবেশ। এই মধ্যরাত্রে ভগবান নিজের শয্যা পরিত্যাগ করে এক পা দুপা করে সুদামার কুটিরে এসে পৌঁছালো। সুদামা ক্লান্ত শরীর ঘুমিয়ে আছে, ভগবান চরণের পাশে বসে হরি বল। নিজের কর কমল দিয়ে সুদামার চরণ সেবা করছে। বন্ধু একটু ক্ষমা, পাগলের ন্যায় ছুটে এসেছিস, নিজের কথা একবারও ভাবিস নি। কেমন প্রেম, কেমন ভালোবাসা। চরণ সেবা করতে করতে দেখছি কত কাঁটা ফুটে আছে চরণ তলে। কাঁটাগুলো দেখে মনে মনে গোবিন্দ চিন্তা করছে, সুদামা, সুদামা তোর চরণে এত কাঁটা ফুটে আছে, তুই কি কিচ্ছু বুঝতে পারিসনি? কেমন আবেগ, কেমন প্রেম, কেমন ভালোবাসা। হরি বল। হরি বল। নিজের কথা চিন্তা না করে, নিজের কথা না ভেবে পাগলের ন্যায় ছুটে এসেছিস আমার কাছে। সুদামা, আমি যে তোর ভক্তিতে আবদ্ধ হয়ে গেলাম, জীবনে আর কিছু চাই না বন্ধু। চরণ তলে বসে একটা একটা করে কাঁটা নিজের হাত দিয়ে সুদামার চরণ থেকে কাঁটা পরিষ্কার করছে। পরিষ্কার করতে করতে একটা কাঁটা এতটা ভিতরে ঢুকেছে সেটাকে বের করতে পারছে না বলে নিজের বদনটা সেই চরণতলে নিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে যেই না বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। আর সুদামার কাপড়ের আঁচলের তলায় যে চিড়ের পুটুলিটা লুকানো ছিল সেটা নিচে পড়ে গেছে। ভগবান বলছে, যে কি আছে সুদামা? সুদামা বলছে, কানাই, কানাই তুই এটা নিবি না, এটা তুই ধরিস না, এটা তুই ছুবি না। আরে কি আছে দেখি। যেই না পুটুলিটা নিয়ে খুলেছে, দেখছে তার মধ্যে চিড়ে। কিরে, তুই আমার জন্য চিড়ে এনেছিলি, আমাকে দিসনি কেন? বন্ধু তুই জানিস তুই কত ভালো কাজ করেছিস। প্রতিদিন ননি মাখন খেতে খেতে আমার মুখে আর কোনো স্বাদ নেই। আজ তুই চিড়ে এনেছিস, চিড়েটা খেয়ে একটু স্বাদ পাল্টাবো। এই না হলে আমার বন্ধু, ঠিক করেছিস। যেই না মুখে দিতে যাবে মা দেখছে চিড়েগুলো ভেজানো। ও বাহ, ভিজিয়ে এনেছিস, বাহ, এই তো আমার বন্ধুত্ব, ঠিক করেছিস। শুকনো চিড়ে খেতে গেলে ব্যথা লাগবে মুখে, তাই বুদ্ধি করে ভিজিয়েছিস, তাই না? সুদামা বলছে, কানাই, আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি, তাহলে ভিজলো কি করে? কানাই, ওরে কানাই রে,
আমি তো চিড়ে ভিজিয়ে আনি নাই, তবে আমার মনে হয় কি জানিস কানাই রে, এই চিড়ের পুটুলি যখন আমি বুকে করে তোর কথা ভাবিতে ভাবিতে এই পথে আসছিলাম রে গো, আসার সময় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভাই রে আমি কেমন করে আমি দেব বদনে আমার চোখে জলে চিরে ভেজে গিয়েছে। ভগবান বলিছে সুদামারে, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিলাম, এই জগতে মাঝে ক্ষীর ননে মাখন আমায় সবাই দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। আজ আমি প্রতিজ্ঞা করলাম সুদামারে, যে চিড়ে দিতে তুই আমায় দ্বিধা করিলি, আগত কলি যুগে আমি নদিয়ায় গৌর হব, কলির জীব যদি আমায় সেবা দিতে চায়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যদি মাটির মালসাই করে চিড়ে ভোগ দেয়, তবে আমি সেই ভোগে গ্রহণ করব। প্রতিজ্ঞা করলেন ভগবান।